দলনেতা এবং একজন বিধায়কও বটে, কিন্তু তিনি যেভাবে বলছেন মেরে ফেলবো, কেটে ফেলবো, বা মাদ্রাসায় জঙ্গি হয়, বা এবারে রাজ্য সরকার দ্বারা যে বাজেট করা হয় যে মাদ্রাসা মুখী বাজেট, কি বলবেন এই বিষয় নিয়ে একজন জনপ্রতিনিধি হয়ে? শুভেন্দু অধিকারী এবং বিজেপি এরা দুজনেই ইসলাম বিরোধী একটা রাজনৈতিক দল। দেশের সংবিধানকে এরা মানে না। যে সংবিধান বলে সর্বধর্ম সমন্বয়ের কথা, সেটা শুভেন্দু অধিকারী আর বিজেপি মানে না। কিন্তু শুভেন্দু অধিকারী কোনো কথাকে আমি সিরিয়াসলি নিই না, কারণ শুভেন্দু অধিকারী বদ্ধ উন্মাদ। ওর অবিলম্বে ইলেকট্রিক শক দেওয়া উচিত, যেটা ওর দলের কর্মী সমর্থকরা দিচ্ছে না ওকে। আপনারা যারা সাংবাদিক, আপনাদেরও বলবো, শুভেন্দু অধিকারীর বাইক নিতে গেলে একটু দূর থেকে নেবেন, ও কামড়ে টামড়ে দিতে পারে। ওর মাথার অবস্থা একদমই ঠিক নয়, প্রবল চাপে আছে বিজেপির কাছে। আগামী 2026-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে 250 আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাও থাকবে না। ওর ইসলাম বিদ্বেষী মন্তব্য বাংলার মানুষ ওকে বুঝিয়ে দেবে। কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে, যেখানে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, যেখানে সংবিধান মুসলিম বলুন সংখ্যাগরিষ্ঠতা সকলকে সমানভাবে বেঁচে থাকার অধিকার দিয়েছে, তো একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে বা একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, এটাকে কি বলবেন? এটা তো এদের এটাই কাজ। নরেন্দ্র মোদী সংবিধান অনুযায়ী কথা বলবেন, আর তার 2 টাকার চামচা শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম করবে। বিজেপির তো এটাই দ্বিচারিতা। এরা সারা দিন রাত ধরে মুসলমানকে গালাগাল দেবে, আর যখন ভোটের সময় আসবে তখন বিজেপির নেতারা বড় বড় টুপি পরে মুসলমানদের ভোট চাইতে রাস্তায় বেরিয়ে পড়বে। আর শুভেন্দু অধিকারী তো ওপেন বলছে, আমরা কেউ মুসলমানদের ভোটে বিধায়ক হয়নি। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলা সকল মুসলমানদের বলবো, যখন বিজেপির দলনেতা, বিরোধী দলনেতা এবং বিজেপির সবচেয়ে বড় নেতা বলছে আমরা মুসলিমদের ভোটে বিধায়ক হইনি, মুসলিম ভোট চাই না, তাই সকল মুসলমান ধর্মে বিশ্বাসী মানুষকে বলবো, দয়া করে বিজেপির দিকে যাবেন না। বিজেপির এমনিও আপনার ভোট লাগবে না, যখন ভোট দেবেন না, হয়ে গেল। দিল্লি জয়ের পর বলছে 26-এ পাপ মুক্ত করবো বাংলা। হ্যাঁ, হবে তো, ঠিকই বলেছে। বিজেপি মুক্ত হবে বাংলা। বিজেপি বাংলার সবচেয়ে বড় পাপের নাম ভারতীয় জনতা পার্টি, আর সেটা মুক্ত হয়ে যাবে। বাংলার মানুষ বিজেপিকে শূন্যে পরিণত করবে। আপনি বলছেন 2026-এ চতুর্থবার মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, 5 থেকে 10% যদি হিন্দু বিজেপিকে ভোট দেয়, আমরা 26-এ সরকার করব, হিন্দু একসঙ্গে হয়, হিন্দু এক হও। কি বলবেন এই মন্তব্য নিয়ে? হিন্দুদের সরকার করবো। একটা কথা আছে জানেন তো বাংলায়, পুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, ধোপারও ইচ্ছা, গামছারও ইচ্ছা হয় ধোপা বাড়ি যেতে। শুভেন্দু অধিকারী মূর্খের স্বর্গে বাস করে। এ 2023-এর ডিসেম্বরে বলেছিল সরকার পড়ে যাবে, এ বলেছিল এ অ্যারেস্ট হবে, ও অ্যারেস্ট হবে। শুভেন্দু অধিকারী রাজনীতির সাথে আর কোনো সম্পর্ক নেই, ওর মাথা নষ্ট হয়ে গেছে। আমি শুভেন্দুকে বলবো, যদি ভবিষ্যৎবাণী করার এতই ইচ্ছে থাকে, তাহলে একটা টিয়া পাখি নিয়ে ধর্মতলার মোড়ে বসে পড়ো। আর একটা প্রশাসনিক প্রধান যোগী আদিত্যনাথ, উনি সংসদে মানে বিধানসভায় উনি বক্তব্য দিচ্ছেন যে আপনার ছেলেকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আর ওইদিকে উর্দুর জন্য আপনারা প্রচার করছেন, উর্দু পড়িয়ে কি জঙ্গি মোল্লা কাঠমোল্লা তৈরি করবেন, এই রকম এক ভাষা বলতে পারে সাংবিধানিক প্রধান হিসাবে? কেউ বলতে পারে না। কোনো ভদ্র সাংবিধানিক প্রধান, মুখ্যমন্ত্রী, দলনেতা ছেড়ে দিন, কোনো ভদ্র সভ্য শিক্ষিত মানুষ এই কথাটা বলতে পারে না। আসল প্রবলেমটা কি জানেন তো বিজেপির? এদের খুব শিক্ষার অভাব। এটা মূর্খের দল। মূর্খামির তো কোনো ওষুধ হতে পারে না। এটা আমাদের দেশের দুর্ভাগ্য। আজকে এরা হিন্দুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, এরা হিন্দু তোষণ করছে, এরা হিন্দুত্বের কথা বলছে। আমার হিন্দু ধর্মে জন্মগ্রহণ, আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই, কিন্তু আমি বিজেপিকে কোনোদিন ভোট দিইনি, না কোনোদিন দেব। যেদিন দেশের হিন্দু চোখ খুলবে সেই দিন বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে। কারণ মুসলমান আছে বলেই এরা হিন্দু মুসলমান খেলছে। যেদিন মুসলমান থাকবে না, এরা হিন্দুদেরও ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর কায়স্থর মধ্যে ভাগ করে দেবে। দেশের মানুষকে চোখ খুলতে হবে, বুঝতে হবে যে এরা কি নোংরামিটা করছে। স্যার, আমার শেষ প্রশ্ন, রাজ্য মিডিয়া ফেডারেশনে একটা সম্মেলন হলো, যেখানে আমরা দেখেছি গদি মিডিয়া বা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া অনেক বড় বড় উদ্যোগপতির কাছে হেরে যায় বা তাদের কাছে বিক্রি হয়ে যায়। সেখানে আমাদের এই ডিজিটাল মিডিয়াকে বা যারা ফেসবুক, ইউটিউব সমস্ত চ্যানেলে করে, আপনি এই নিয়ে কি একটু বার্তা দেবেন স্যার? আমি মনে করি ডিজিটাল মিডিয়া হচ্ছে সাংবাদিকতার ভবিষ্যৎ। যে মেন স্ট্রিম মিডিয়াগুলো আজকে আছে, তাদের অধিকাংশই নিজের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে দিল্লির জমিদারদের কাছে। ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা, আমি তাদের সকলকেই সাংবাদিক মনে করি, তারা এখনও শিরদাঁড়া সোজা রেখে মানুষের কাছে সঠিক খবরটা পরিবেশন করছে। আমি তাদের বলবো, বাংলার ডিজিটাল মিডিয়ার সকল বন্ধু বান্ধব ভাইদের বোনেদের আমি বলবো যে আগামী 2026-এর ভোট বাংলা, বাঙালি ও উন্নয়নের ভোট।
দয়া করে বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে আপনারা সঠিক খবরটা মানুষের কাছে তুলে ধরুন যেভাবে আপনারা তুলে ধরছেন।